কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা বের করার সময় বেশ কিছু নিয়ম ধরে করেছি, যেমন সাকসেসিভ ইনক্রিজ। কতগুলো মেথড করেছি দেখো। একটা হচ্ছে গিয়ে তোমার সাকসেসিভ ইনক্রিজ বলবো। সাকসেসিভ ইনক্রিজ ছিল। 2 নম্বর আরেকটা মেথড আমরা শিখলাম, সেটা হচ্ছে ট্রি মেথড, যেটা আমি বলি। আচ্ছা, এবার 3 নম্বর আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা কিছু কিছু অঙ্ক আমরা ডিএস দিয়ে করেছি, হ্যাঁ, যেখানে আমরা কোনো কিছু ইউজ করতে পারিনি সেখানে আমরা ডিএস ইউজ করেছিলাম, ডিজিটাল সাম বা ডিজিট সাম বলতে পারো। আজকে আমরা করব সেটা হচ্ছে গিয়ে সাকসেসিভ ইনক্রিজেরই একটা পার্ট বলতে পারো, কিন্তু ওই এবি রুল তোমরা করেছিলে না, এবি রুল, এই এবি রুলের সাহায্যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করতে পারবো। এবার তোমাদের যেটা সুবিধা হবে, প্রত্যেকটা নিয়মেরই কিন্তু প্রত্যেকটা নিয়ম করার সময় কিন্তু প্রত্যেকটা নিয়মেরই এক একটা কিন্তু লিমিটেশন আছে। সেটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে দেখে বুঝতে হবে। তুমি যখন ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে, হ্যাঁ বলে দিচ্ছি, তুমি যখন ম্যাক্সিমাম প্র্যাকটিস করবে ওই অঙ্কগুলো করবো আজকে, তখনই কিন্তু বুঝতে পারবে যে আমি কোন মেথডটা ইউজ করলে আমার বেশি সুবিধা হবে। তাহলে আজকে আমি যে নিয়মটা বলছি সেটা হচ্ছে কি এবি রুল আমরা করাবো। তো দেখো কিভাবে হচ্ছে, একটু ফোনটা ধরে নি, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ মনোজ দা বলো। হ্যাঁ বলো। আমি ঠিক 9টা 15 ঢুকে যাব। হ্যাঁ। হয়ে যাবে মনে হয়, একটা করে, একটা রুমে হবে না গো, একটা রুমে হবে না, দুটো রুম লাগবে, দুটো রুম। হ্যাঁ ওগুলো দিবে ওরা। হুম। আর না না, কোনো টাইমের ব্যাপার নেই। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এবি রুলের মাধ্যমে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ বের করতে শিখবো। তো প্রথমে আগে কিছু অঙ্ক করে নাও, তারপরে যেগুলো এক্সারসাইজের অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আমরা করে নেব। দাঁড়াও, এখানে স্ক্রিন শেয়ার করে নি, এখানে লিখতে ভালো লাগছে না। আমাদের অঙ্ক পরে হবে, আগে কনসেপ্টটা আমরা শিখে নিই। এবি রুলের মাধ্যমে আমরা কি বের করব, সিআই অ্যান্ড এসআই এর পার্সেন্টেজ, সিআই এবং এসআই এর পার্সেন্টেজ। আচ্ছা, আমি একটা জিনিস প্রথমে বলে দিই, যেমন একটা অঙ্ক আগে প্রথমে তোমাদের দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ধরে নাও যে আমার কাছে 1000 টাকা আছে, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে তোমার 10%, টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার। তাহলে অ্যামাউন্ট কত হবে? তাহলে অ্যামাউন্ট কত হবে? তাহলে আমরা যদি ট্রি মেথডে করি তাহলে তোমরা এরকম ভাবে করে এসছো 1000 টাকা, আমরা ট্রি মেথড এরকম ভাবে করতে পারবো যে 10% মানে 1/10, তাহলে এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এবং 1/10 যদি এখানে ভ্যালু বের করি তাহলে কত হয়ে গেল 10। তার মানে আলটিমেট যদি আমি বলি যে আমি যদি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি যদি বের করতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট কম্পাউন্ড সবকিছু বের করতে পারবে। আমি সিআই বের করতে বললাম, আমি এসআই বের করতে বললাম, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে যদি বলি তাহলে তুমি বলবে যে স্যার 210 টাকা হচ্ছে, 100 100 আর এখানকার 10 টাকা। বেশ। এসআই যদি বলি
তাহলে এসআই যেহেতু পরিবর্তন হয় না, তাহলে এখানে 100 টাকা আর এখানকার 100 টাকা, মানে কত হয়ে গেল 200 টাকা এসআই। তোমাকে যদি আমি সিআই মাইনাস এসআই ক্যালকুলেশন করতে বলি, তাহলে তুমি কি করবে, 210, আমরা বলেছিলাম যে সিআই মাইনাস এসআই কোনটাকে রিপ্রেজেন্ট করে, যখন আমরা 2 বছরের জন্য করব, তাহলে নিচে যেটা ভ্যালু পড়ে থাকে সব লাস্টে, সেটা হচ্ছে সিআই মাইনাস এসআই কে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা হয়ে গেল সিআই মাইনাস এসআই 200 টাকা, তাহলে কত হয়ে গেল 10। অ্যামাউন্ট যদি বের করতে বলে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট যদি বের করে, তাহলে কি হবে, প্রিন্সিপাল হচ্ছে কি 1000, 1000 এর সাথে 210 যোগ করে দাও। যদি আমাকে এসআই এর ক্ষেত্রে অ্যামাউন্ট বের করতে বলে, এটা হচ্ছে সিআই এর ক্ষেত্রে অ্যামাউন্ট, আর যদি এসআই এর ক্ষেত্রে আমাকে অ্যামাউন্ট বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট কত হয়ে যাবে, যে 1000 এর সাথে আমরা কি করব, এসআই এর যেটা পেয়েছি সিম্পল ইন্টারেস্ট সেটা যোগ করে দেবো। এই তো আমাদের নিয়ম ছিল। কিন্তু এইবার আমি বলছি যে আমরা তো এই মেথডে শিখেছি, এবার আমি একটু অন্য মেথডে করব, যে আমি দেখো একটা সাকসেসিভ ইনক্রিজ একটা মেথড করেছিলাম। এবি রুলটা ছিল কি আমাদের, এবি রুল যদি আমরা লিখি, এবি রুল আমাদের ছিল যে a প্লাস বি এবি বাই 100, এটা ছিল আমাদের এবি রুল, তার পার্সেন্টেজ, এটা ছিল আমাদের এবি রুলের কনসেপ্ট। তাহলে আমাকে যেটা পার্সেন্টেজ দিয়েছে দেখো, সেটা হচ্ছে কি 10%, তার মানে প্রথম বছরের জন্য 10% এবং সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু 10%। তার মানে a এর ভ্যালুতে আমি কি বসাবো, 10 বসাবো, b এর ভ্যালুতে আমি 10 বসাবো। তাহলে একটা ফর্মুলা হচ্ছে যে এবি রুল দিয়ে আমরা করব, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আগে প্রথমে আমি বলে দিচ্ছি, যে যদি পার্সেন্টেজ রেট দেখা গেল দুটো আলাদা আলাদা ভিন্ন এসছে, একটা হচ্ছে x% এবং একটা হচ্ছে রেট, সেটা হচ্ছে y%, তাহলে সেক্ষেত্রে রেট অফ সিআই, দেখো রেট অফ সিআই, রেট অফ সিআই কোন ক্ষেত্রে, ফর 2 ইয়ার, ফর 2 ইয়ার। আর একটা হচ্ছে রেট অফ এসআই ফর 2 ইয়ার। আমি এই দুটো রেটের পরিবর্তে, এই যে 10% 10% করে বলছি, বা x% y% যেটা আলাদা আলাদা নিচ্ছি, এই দুটো রেটের পরিবর্তে শুধুমাত্র আমি একটা রেট অফ পার্সেন্ট বলবো, যার জন্যই কি হয়ে যাবে, আমার যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যে ভ্যালু পেয়েছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেয়েছিলাম আগের অঙ্কে, এবং সিম্পল ইন্টারেস্ট যেটা পেয়েছিলাম, সেটা কিন্তু কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, একই আসবে। তাহলে তার জন্য আমরা কি করবো, এই যে দেখো সূত্র আমাদের কি আছে, a প্লাস বি এবি বাই 100, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট, যখন আমরা রেট বের করবো, রেট অফ সিআই ফর 2 ইয়ার, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। দেখো কত সহজ হয়ে যাবে অঙ্ক, এটা রেট অফ পার্সেন্ট। আর রেট অফ এসআই যদি যখন আমরা বের করবো ফর 2 ইয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা জানি x প্লাস কি হবে, y হবে। এক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম না, x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100 করলাম না, কারণ সুদের উপর সুদ কিন্তু আমরা ক্যালকুলেশন করছি না, সেই জন্য সরল সুদের ক্ষেত্রে কি হয়ে গেল, x প্লাস ওয়াই, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে রেটটা কি হয়ে গেল 2 বছরের জন্য, সেটা হচ্ছে x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। এবার 3 বছরের ক্ষেত্রে আছে, 4 বছরের ক্ষেত্রে আমরা বের করতে পারবো, সেটা তো অন্য ব্যাপার, আগে 2 বছরটা ভালো করে বুঝি, তারপরে আমরা ওই অঙ্কগুলো দেখছি, পরের অঙ্কগুলো। আচ্ছা তোমরা দাঁড়াও দেখে নিই সবাই। আচ্ছা এবার দেখো, আমাকে যেটা অঙ্ক আমি দিয়েছিলাম তোমাদের, তাহলে সেই অঙ্কটার ক্ষেত্রে রেট কত ছিল, এটা বুঝবে, সেই অঙ্কটার ক্ষেত্রে রেট ছিল তোমার 10%, তো রেট ছিল হচ্ছে 10%, টাইম ছিল হচ্ছে কত, টাইম ছিল 2 ইয়ার, আর প্রিন্সিপাল ছিল তোমার কত, 1000 টাকা। আমি কি বের করব, সিআই বের করব, আমি কি বের করব, এসআই বের করব, কারণ সিআইএসআই বের হলে তুমি অ্যামাউন্ট বের করতে পারবে। তাহলে আমি বললাম সিআই এর ক্ষেত্রে রেট কি হবে, সিআই এর ক্ষেত্রে আমি রেট বলে দিয়েছি কত, x প্লাস ওয়াই, সূত্রটা কেমন, x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, মানে 10 প্লাস 10 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে কত হয়ে গেল 21%, কারণ বাইরে পার্সেন্টেজ সাইন আসবে। এসআই এর ক্ষেত্রে রেটের সূত্র কি আসবে, কারণ প্রথম বছরের জন্য যা হয় দ্বিতীয় বছরের জন্য একই হবে, এসআই রেট x প্লাস ওয়াই বললাম, তাহলে এখানে 2 বছরের জন্য সেম, তাহলে কত হয়ে গেল 20% হয়ে গেল। তাহলে একবারে আমি 2 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট বের করে নিলাম, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, এই তোমার রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া ছিল সেটা পার ইয়ার দেওয়া ছিল, আমি 2 বছরের রেট অফ ইন্টারেস্ট একবারে বের করে নিলাম, কত হয়ে গেল, এবি রুল দিয়ে 21% সিআই হলো, আর
এসআই কত হলো তোমার 20%। তাহলে আমাকে বলেছে যে অ্যাকচুয়াল সিআই কত, সিআই এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 1000-এর কত হয়ে যাবে, 1000-এর 21%। তাহলে কত হয়ে গেল গো, 1000-এর 21% মানে 1000 ইন্টু 21 ডিভাইডেড বাই 100, তাহলে 210 টাকা। এসআই কত হয়ে গেল, 1000-এর 20% মানে 20% মানে কত, 20/100, তাহলে কত হয়ে গেল, 200 টাকা। আচ্ছা, এটা বোঝা গেল কিভাবে করলাম? মৌসুমী, মৌপর্ণা, বন্দনা বলো। আচ্ছা, আমি এই জায়গাটা কি বোঝা গেল গো, বন্দনা, মৌপর্ণা, মৌসুমী, নানা করে বলবো। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে 2 বছরের ক্ষেত্রে দেখো, আমরা যদি সিআই মাইনাস এসআই রেট যদি বের করি 2 বছরের ক্ষেত্রে, এবার রেট অফ সিআই মাইনাস এসআই দুটো যদি আমাকে ডিফারেন্স চাই, তাহলে আমরা কি করব? তাহলে দেখতে পাচ্ছ, যদি একটা থেকে উপরের এইটা, এই ইকুয়েশন থেকে এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো সিআই মাইনাস এসআই হয়ে গেল। তাহলে আলটিমেট কি আসবে, এক্স প্লাস ওয়াই দুটো কেটে যাবে, তাই না? কেটে গিয়ে কি আসবে বলো, এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%। এই দুটো কেটে গিয়ে এক্স ওয়াই ডিভাইডেড বাই কি হয়ে গেল, 100%। তাহলে যদি আমাকে সিআই মাইনাস এসআই বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, সিআই মাইনাস এসআই এর আগে 2 বছরের রেট অফ পার্সেন্টেজ বের করতাম। তাহলে কি হচ্ছে, সূত্রটা কি, এক্স ওয়াই বাই 100, এক্স কত 10, ওয়াই কত 10 ডিভাইডেড বাই কত 100, এখানে পার্সেন্টেজ সাইন আসবে, তাহলে কত হয়ে গেল বলো, 1% হয়ে গেল। তাহলে সিআই মাইনাস এসআই অ্যাকচুয়ালি যেটা ভ্যালু, আগেরটা রেট, এবার ভ্যালু বের করছি, তাহলে কি হয়ে যাবে, 1000-এর 1%, 1% মানে কত, 1/100, তাহলে কত হয়ে গেল বলো, 10 রুপিস। দেখো আগেরটাও কত বেরিয়েছিল, 10 টাকায় বেরিয়েছিল, আগেরটাই দেখো 10 টাকা বেরিয়েছিল এখানে। তাহলে এবার বলো বোঝা গেল কিনা এটা, যে আমাদেরকে 2 বছরের যদি অঙ্ক করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা সিআই 2 বছরের সিআই বের করতে পারবো, রেট অফ ইন্টারেস্টে 2 বছরের এসআই বের করতে পারবো, সিআই মাইনাস এসআই বের করতে পারবো, ডিরেক্টলি আমরা সূত্র ইউজ করে একবারে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সিআই মাইনাস এসআই, অ্যামাউন্ট সবকিছু বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি একটা অঙ্ক দিই এবার, আগে কিছু অঙ্ক দিয়ে দিই তোমাদের। তাহলে লিখো কোশ্চেন নম্বর 1, কনসেপ্ট বুঝে গেলে যেগুলো অঙ্ক পড়ে আছে, যে অঙ্কগুলো তোমরা বলছো সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আগে কনসেপ্টটা বুঝে নাও, অঙ্কগুলো করো। প্রিন্সিপাল তোমাকে দিলাম, সেটা হচ্ছে কি 8000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার, তোমাকে বের করতে বললাম সেটা হচ্ছে সিআই মাইনাস এসআই, তাহলে বের করো। তাহলে সলিউশন কিভাবে করব, সলিউশন আমরা কিভাবে করব, আগে সিআই মাইনাস এসআই যেটা বের করতে বলেছে তার রেট বের করব,
সিআই মাইনাস এসআই রেট বের করার নিয়ম আমরা কি বলেছি, এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এক্স কত আছে 8 ইন্টু আর ডিভাইডেড বাই 100। তার মানে 0.64% কিন্তু ছাড়বে না, পার্সেন্টেজ ছাড়লে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। পার্সেন্টেজ 64। তাহলে অ্যাকচুয়াল সিআই মাইনাস এসআই 2 বছরের পার্সেন্টেজ আমরা বের করে নিলাম। তাহলে সিআই মাইনাস এসআই কত হয়ে যাবে, 8000 টাকার 0.64%। 0.64%। তাহলে 8000। শুধু একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো দশমিকের জন্য নিচে 100 এলো, দশমিকের পরে 2 ঘর আছে 100, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে এখানে দুটো শূন্য কাটলাম, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য কাটলো, 4 8 32 2, 48 দিনে কত হয়ে যাচ্ছে 51 হয়ে যাচ্ছে, 51 হয়ে গেল। ডিভাইডেড বাই কত আসবে বলো 10, তাহলে 51.2। 51.2। তাহলে এটা তুমি যত ফাস্ট করতে পারো। দেখো এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে, তাহলে এরকম ভাবে লেখার দরকারও পড়বে না, একবারে ডিরেক্টলি করবো যে সিআই মাইনাস এসআই চেয়েছে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 8000 টাকা আর 64, 8 8 64, মানে 0.64%। ব্যাস ক্যালকুলেশন করো তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2, এটা করে দেখো দেখি। প্রিন্সিপাল হচ্ছে 4000 টাকা, 4000 রুপিস, আর হচ্ছে গিয়ে 8%, টাইম হচ্ছে গিয়ে 1 year 73 days, 1 year 73 days। কোশ্চেন দিলাম সেটা হচ্ছে সিআই মাইনাস এসে। দেখো এটা এই কোশ্চেনটা আমি প্রথম দিনও করেছিলাম। আচ্ছা এই সূত্রটা আমরা যেটা এই সূত্র লিখছি রেট অফ সিআই, এই সূত্রটা কিন্তু অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, ঠিক আছে, সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্রটা অ্যানুয়ালি, হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি আমাকে যে কোনো কোশ্চেন দেখ না কেন এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি বলেছে, এখানে 2 বছর তো দেয়নি, এখানে আমাকে যেটা বলেছে টাইম সেটা হচ্ছে 1 year 73 days। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমাকে রেট যদি কোনো কিছু না বলে দেয়, 8% বলেছে মানে পার অ্যানাম তোমাকে বলে দিয়েছে। 8% যেহেতু বলেছে এটা মানে হচ্ছে পার অ্যানাম বলে দিয়েছে। তাহলে 73 ডেইজ এর রেট কত হয়ে যাবে সেটা আগে বের করি। তাহলে আমি বের করছি রেট অফ 73 ডেইজ, রেট অফ 73 ডেইজ, কারণ এক বছরের রেট হচ্ছে 8%। তাহলে রেট অফ 73 ডেইজ আগে বের করি। তাহলে দেখো 8% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত দিনের, 8% যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 365 দিনের, 365 এর। তাহলে তোমাকে বের করতে হবে কত দিনের, 73 দিনের। 8% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 365 দিনের, 365 দিনের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। একদিনের রেট অফ ইন্টারেস্ট কত, 8/365। তাহলে 73 দিনের রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 8/365 ইন্টু 73। ক্যালকুলেশন যদি করো তাহলে কত হয়ে যাবে, আচ্ছা দাঁড়াও, রেট অফ ইন্টারেস্ট 8% বলেছে তো, আচ্ছা এখানে কোশ্চেন যেটা দিয়েছি সেটা অ্যাকচুয়ালি 73 ডেজ ছিল না, ঠিক আছে, এটা 3 মান্থ ছিল। তো যখন করছো তখন করেই নাও, বুঝলে, যখন আমরা লিখেই ফেলেছি তখন এরকমই লিখে নিই। যা আসবে আসবে, এটা লিখে নাও। কত হচ্ছে দেখো, 8/5 হচ্ছে। এরকম কোশ্চেন হয়তো দিবে না, কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, এটাই যা, 8/5 হয়ে গেল। এবার এটা কিন্তু এবি রুলে করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাবে। দেখো আমি যদি করি তাহলে কত হচ্ছে, 1.6 হয়ে গেল, 1.6%। 1.6%, এরকম দেয়নি, এটা 3 মান্থ ছিল, আমি 73 ডেজ করে দিয়েছি। আচ্ছা এক কাজ করে নাও তো, এক কাজ করে নাও, সেটা হচ্ছে কি এটাকে চেঞ্জ করে নাও, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। এটাকে 73 ডেজ না করে এটা 5% করে নাও। তাহলে আমি ক্যালকুলেশনটা মানে পয়েন্টে আমি নিয়ে আসতে চাইছি না, পয়েন্টে আসবে না এগুলো অঙ্ক, যখন এরকম ভাবে দেবে তখন পয়েন্টে আসবে না। তাহলে এখানে 5 হয়ে গেল, 5% দিলাম, তাহলে 5 হয়ে গেল।
তাহলে এই জায়গাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কি হয়ে গেল বলো, 5 5 5 মানে 1% হচ্ছে, দেখো। তাহলে রেট অফ 73 ডেজ কত হয়ে গেল, 1%। আচ্ছা, কেউ করেছো বলো। এবার 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 বলো তো সলভ কত হবে। তাহলে 73 দিনের আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। তাহলে আমাকে সিআই মাইনাস এসআই এর আগে রেট অফ ইন্টারেস্ট বের করে নিই। তাহলে রেট অফ সিআই মাইনাস এসআই, রেট অফ সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার, তাহলে কত হয়ে যাবে, সূত্র কি, এক্স ওয়াই, আমাদের সূত্র কিন্তু ওটাই, এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 তার পার্সেন্টেজ। এক্স মানে কত, 5, ওয়াই মানে কত, দেখো 73 ডেজ এর জন্য আমি কি করলাম, ওয়াই কে কল করলাম, তাহলে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 100 মানে কত হয়ে গেল, 0.05 এত পার্সেন্ট। তাহলে সিআই মাইনাস এসআই অরিজিনালি যদি ভ্যালু বের করতে যাই তাহলে কত হয়ে যাবে, 4000 টাকার 0.05%। এত লেখার দরকার পড়বে না, যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে তখন তাড়াতাড়ি করতে পারবে। পার্সেন্টেজের জন্য 100, দশমিকের পরে 2 ঘর আছে, 100, দুটো শূন্য কাটলাম, শূন্য শূন্য কেটে দিলাম, কেটে যাবে, 5 দিয়ে 10, তাহলে ফাইনালি যেটা অ্যান্সার আসবে 2 রুপিস। বোঝা গেল। তাহলে রেট আমাকে মান্থ দেখ, আমাকে ইয়ারে দেখ, অথবা আমাকে তোমার হাফ ইয়ারলি দেখ, অথবা আমাকে ডেইজে দেখ না কেন, যাই দেখ না কেন, কিন্তু আমরা এইভাবে করতে পারবো। বলো বোঝা যাচ্ছে কিনা। বন্দনা, মৌপর্ণা, মৌসুমী, বন্দনা বুঝতে পারলে। বেশ, তাহলে এবার আমি একটা দিচ্ছি, এই জায়গাটা শুধু চেঞ্জ করছি, যেটা অঙ্ক আমি ভুল করেছিলাম, ভুল করে টুকে নিয়েছিলাম, তাহলে এই কোশ্চিনটা আমি একটু চেঞ্জ করছি, এই জায়গাটায় চেঞ্জ করে দিলাম। 73 দিন না করে না, সবকিছু ঠিক থাকবে, এটাও 8% থাকবে, আমি এটা 73 দিন না করে এটা 1 ইয়ার 3 মান্থ করে দিই, এটাই দিয়েছিল 3 মান্থ, 1 ইয়ার 3 মান্থ, আর রেট ছিল তোমার 8%। এবার বের করো সিআই মাইনাস এসআই। চলো সিআই মাইনাস এসআই কেন বের করবে, সিআইটাও বের করো, এসআইটাও বের করো, সবই শিখে নাও। তাহলে আগে তোমরা সিআই বের করবে, এসআই বের করবে, তার মানে সিআই মাইনাস এসআই বের করবে। চলো কত হচ্ছে একটু অ্যান্সার আমাকে তাড়াতাড়ি তোমরা বলবে। কই গো, অ্যান্সার কোথায়, এত লেট। ও আচ্ছা, 3 মান্থের জন্য বের করতে পারোনি। আচ্ছা একটা জিনিস বলো, রেট অফ 3 মান্থ কত হবে, পুরো 12 মাসের রেট অফ ইন্টারেস্ট কত, 12 মাসের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে আমাকে বের করতে হবে 3 মাসের, তাহলে 3 মাসের কত হয়ে গেল, 3 4 12, 4 2 8, 2%। সিআই এর সূত্র কি বললাম, এক্স প্লাস ওয়াই, 8%, 2%, 8 into 2 divided by 100,
8 2 10 0.16 একবারে বের করছি, 8 2 16, 16 কে আচ্ছা একটা লাইন করে দিই নাহলে আবার বুঝতে পারবে না। 10 প্লাস 16 কে 10 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.16, 10.16, এটা হচ্ছে কি তোমার সিআই। এসআই কত হচ্ছে? 8% এবং 3 মাসের হচ্ছে 2%, তাহলে এসআই কত হয়ে গেল? 10%। সিআই মাইনাস এসআই এর সূত্র কি বলেছি? এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100, 0.16 তার পার্সেন্টেজ। সিআই কত? 4000 টাকার 10.16%। তাহলে আমি পার্সেন্টেজের জন্য 100 নিলাম, দশমিকের জন্য 100 তুললাম, 100 লিখলাম। দেখো দশমিকের জন্য 1 এলো, দুটো সংখ্যা আছে তাহলে 0 লিখলাম। 0 0 কেটে দাও, একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কাটলো, 4 ষোলং 64, 4 দশে 40, ডিভাইডেড বাই 10, তাহলে সিআই হয়ে গেল 406.4, 406.4। এসআই তাহলে কত হয়ে যাবে? এসআই দেখেই বুঝতে পারছো 4000 টাকার কত হয়ে যাবে বলো? 10%, কারণ এসআই এর পার্সেন্টেজ কত হচ্ছে? 10%, 10% মানে 10/100, কত হয়ে গেল? 400 টাকা। সিআই মাইনাস এসআই তাহলে কত হয়ে যাবে? 4000 টাকার কত পার্সেন্ট? 0.16%। এই যে দেখো 0.16%, তার মানে 116/100, পার্সেন্টেজের জন্য 100 আর পয়েন্টের জন্য কি আসবে? 100। দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটলো, এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কাটলো, 4 ষোলং কত? 64, 64 কে আমি 10 দিয়ে ভাগ করব, তাহলে 6.4 রুপিস। এগুলো সমস্ত কিছু কিন্তু রুপিসে আসবে, রুপিস, রুপিস, রুপিস। বলো বোঝা গেল? বন্দনা, মৌসুমী, মৌপর্ণা, দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা, তাহলে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো। এইচটি লিখো, প্রিন্সিপাল হচ্ছে জিজ্ঞাসা, ঠিক আছে? চলো এটা করে নাও। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে তোমার 1 ইয়ার, তাহলে বইয়ের অঙ্কগুলো করে নিয়ে আসবে। আমি করিয়ে দিচ্ছি এখানে, ওই টাইপের অঙ্ক করে দিচ্ছি, বইয়ের অঙ্কগুলো করে নিয়ে আসবে। 4590, সিআই হচ্ছে 4590, রেট হচ্ছে গিয়ে তোমার, এখানে টাইমটা একটু ভুল লিখেছি বুঝলে, সিআই হচ্ছে 4.90, রেট হচ্ছে গিয়ে তোমার দেওয়া আছে 6%, আর টাইম হচ্ছে গিয়ে তোমার 1 ইয়ার 6 মান্থ, 1 ইয়ার 6 মান্থ। এবার কিভাবে করবো বলো? তাহলে যেহেতু সিআই দেওয়া আছে, তাহলে সিআই এর পার্সেন্টেজটাকে বের করে নাও। তাহলে আগে প্রথমে রেট বের করব, 6 মাসের রেট বের করব, রেট অফ 6 মান্থ। যদি মুখে মুখে বের করতে পারো তাহলে তো খুবই ভালো। তুমি দেখেই বুঝতে পারছো যে 6% ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 মাসের, তাহলে 6 মাসের কত হবে? 6 দিয়ে 12, এটা মুখে মুখে বেরিয়ে যায়। তাহলে 6 মাসের যেটা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম সেটা হচ্ছে 3%। তাহলে সিআইটা বের করে নি, সিআই এর পার্সেন্টেজটা বের করে নি। তাহলে 6 প্লাস 3, 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, 9 প্লাস 3 6 18 কে 100 দিয়ে ভাগ করলে 0.18। এটা একবারে মুখে মুখে করতে হবে, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। 9.18%।
তাহলে আমরা জানি পি এর তাহলে কত বলা হবে, দেখো একটা জিনিস দেখো যে তাহলে কত বলা হবে, দেখো একটা জিনিস দেখো যে সিআই তুমি যেটা পেয়েছো সেটা কিভাবে পেলে, পি প্রিন্সিপাল থেকে তো পেয়েছো। তাহলে 2 বছরে 1 বছর 6 মাসের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে কি কত, একটা ইন্টারেস্টে কনভার্ট করলাম 6%। দেখো 1 বছর 6 মাস ছিল, একটা ইন্টারেস্ট আমি কনভার্ট করলাম, সেটা হচ্ছে কত 9.18%। প্রথম বছরের জন্য 6%, পরে 6 মাসের জন্য 3%। একটা ইন্টারেস্টে যদি কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে, পি এর 9.18% মানেই কত হয়ে যাবে 4590, যেটা আমরা করছিলাম প্রথমে যেই এক্সাম্পলটা দিয়ে রাখাছিলাম। তাহলে এখান থেকে প্রিন্সিপাল বের করতে পারবো কত হচ্ছে 918, পার্সেন্টেজের জন্য 100, পয়েন্টের জন্য 1 দুটো শূন্য, তাহলে 4590। তাহলে ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে 918, 9.18, ঠিক আছে। কত দিয়ে কাটবে বলো, এটা দিয়েছে পুরো কাটার জন্য, দেখো পুরো 5 বার দিয়ে কাটবে, 5 8 90, 5 9 45, দেওয়ার পর প্রিন্সিপাল সমান কত হয়ে গেল, 4টা শূন্য ইন্টু 5, 50,000, এত রুপিস। বুঝতে পারলে? বন্দনা, মৌপর্ণা, মৌসুমী, ক্লিয়ার তো, না ডাউট আছে? কোন জায়গায় সমস্যা? তোমাদের রিপ্লাই আসছে না কেন? নেটওয়ার্কে কি প্রবলেম হয়ে গেল নাকি? আচ্ছা, বোঝা গেল? মৌপর্ণা, বন্দনা, কোনো রিপ্লাই নেই। বাকিরা? হ্যাঁ, এটা বলো যার একবার, এতক্ষণ ধরে চুপচাপ ছিলে। রেট দেখো, আমাকে কোনো কিছু না যদি বলে দেয় তাহলে রেট তোমাকে ভেবে নিতে হবে যেটা পার অ্যানামের কথা বলছে। তোমাকে বের করতে দেখো সিআই তোমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 4590 রুপিস। কত দিনের সিআই এটা, 1 বছর 6 মাসের। তাহলে আমি বললাম যে সিআই এর পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করার নিয়ম কি, সিআই এর পার্সেন্টেজ বের করার একটা সূত্র বললাম, একটা হচ্ছে সিআই এর পার্সেন্টেজ বের করার, একটা এসআই এর পার্সেন্টেজ বের করার সূত্র বললাম। এখন যেটা আমরা করছি 2 ইয়ারের জন্য করছি, ঠিক আছে, 2 ইয়ারের জন্য করছি। 2 ইয়ারের জন্য করছি, সেটা হচ্ছে গিয়ে কি হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। অ্যানুয়ালি, হাফ ইয়ারলি,
কোয়ার্টারলি, যেরকম ভাবে থাক না কেন আমরা সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সিআই এর ক্ষেত্রে কি বললাম, এক্স প্লাস ওয়াই, এটা আমরা কি বের করছি, রেট বের করছি, রেট এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে সিআই এর রেট, আর এটা হচ্ছে এসআই রেট কি হবে, এক্স প্লাস ওয়াই তার পার্সেন্টেজ। এবার এখানে আমি বলেছি টাইম 2 ইয়ার, ঠিক আছে, মানে 2 ইয়ারের মধ্যে পড়তে হবে। দেখো 2 ইয়ারের মধ্যে পড়তে হবে, 1 বছর 6 মাস মানে 2 ইয়ারের মধ্যে পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো আমি এক্স মানে প্রথম বছর তো 6% রেট অফ ইন্টারেস্ট, তাতে সমস্যা নেই, কিন্তু ওয়াই সমান 3 কেন লিখছি, আমরা এই 6 মাসের রেট অফ ইন্টারেস্ট তো আমি জানি না, আমি জানি যে এখানে সেই জন্য বললাম যে রেট অফ 6 মান্থ। তুমি জানো যে 6% যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12 মাসের, তাহলে 6 মাসের কত হবে, 6 দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল, 3% হয়ে গেল। এবার এই সূত্রে বসিয়ে দাও, এই সূত্রে বসিয়ে দাও, সেটা হচ্ছে কত, 6 প্লাস 3, 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, তাহলে একটা রেটে চলে এলো, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 9.18%, 9.18% পেয়ে গেলাম। তার মানে প্রিন্সিপাল যদি পি টাকা হয়, এই যে 6% রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল প্রথম 1 বছরের জন্য 6%, পরের 1 বছরের জন্য 3%, সেরকম না বলে আমি কি করলাম, একটা রেট অফ ইন্টারেস্ট বললাম, সেটা হচ্ছে 9.81%, ঠিক আছে, এর ভ্যালুটা কত হয়ে যাবে, পি এর 9.81%, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, 4590 রুপিস। তাহলে এখান থেকে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে, 918 ডিভাইডেড বাই কত, পার্সেন্টেজের জন্য 100, আর পয়েন্টের পরে দেখো দুটো শূন্য আছে, দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য, 4590, এটা দিয়েছে কাটার জন্য 5 বার দিয়ে যাবে, দেওয়ার পর প্রিন্সিপাল সমান কত হয়ে গেল, 10,000 ইন্টু 5, 4টা শূন্য, বলো। আমাকে টাইমটা যেরকম ভাবে দিবে সেই অনুযায়ী আমরা কি বের করব, ইন্টারেস্টটা বের করব। এখানে 6 মাস দিয়েছে, তাহলে 6 মাসের ইন্টারেস্টটা বের করো, কত হচ্ছে, 3%। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাকে দিয়ে দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত আছে, এটা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা রেট বের করার সূত্র কি পেয়েছি, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, বসিয়ে দাও 9.18%, তার মানে পি এর 9.81% ভ্যালু কত, এটা দিয়ে দিয়েছে। রনি, তুমি তো পড়ে এলে, বুঝতে পারলে কিনা জানি না, আচ্ছা এবার বোঝা গেল। মৌসুমি এবারে বুঝতে পারোনি মনে হচ্ছে নাকি, তোমাকে যেটা বের করতে বলবে বা যেটা বের করতে দিয়ে দিয়েছে তার পার্সেন্টেজটা বের করতে হবে, যেটা বের করতে দিয়েছে আমাকে এখানে সিআই দিয়ে দিয়েছে, তাহলে সিআই এর পার্সেন্টেজ আমি বের করলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিমিলার একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। কোশ্চেনটা টুকে নাও, পি হচ্ছে গিয়ে তোমার জিজ্ঞাসা, আর হচ্ছে গিয়ে তোমার 5%, টাইম হচ্ছে গিয়ে 1 ইয়ার 73 ডেজ। এবার 1 ইয়ার 73 ডেজ এর তোমাকে কি বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে, কি, চক্রবৃদ্ধি সুদ, কত টাকা, 302.50 টাকা। তাহলে 1 ইয়ার 73 ডেজ এর যদি চক্রবৃদ্ধি সুদ বলে দেয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা আগে ফার্স্ট বের করব। চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র হচ্ছে এটা, প্রথম বছরে রেট অফ পার্সেন্ট তো 5, এবার ওয়াই যেটা হচ্ছে সেটা 73 ডেজ এর রেট অফ ইন্টারেস্ট, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে বলো, প্রথম 1 বছরে যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে এক্স, তাহলে ওয়াইটা কত হবে,
দেখো 300 আমাকে রেট অফ ইন্টারেস্ট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কি তোমার 5%। কত দিনের? 365 দিনের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে 73 দিনের কত? 1% পেলাম। এখানেও পার্সেন্টেজ হবে। দেখো এখানে 100 আছে বলে কি হচ্ছে, 2 ঘর পরে দশমিক এলো, একবারে বসিয়ে দিলাম। এবার তোমরা নিশ্চয়ই বের করতে হবে পি এর কত, 6.05%। এটা করবে বাড়িতে, এটার ক্যালকুলেশন করাবো না, দেখি কতজন মেলাতে পারো। আচ্ছা তোমরা অ্যান্সার বললে কত? 5,000 টাকা। হ্যাঁ অ্যান্সার 5,000 টাকাই হবে। ঠিক আছে, তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, 5,000 টাকাই অ্যান্সার। আচ্ছা, এবার তো 2 বছরের ক্ষেত্রে হলো, 2 বছরের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি এবার 3 বছর দিয়ে দিই, তোমাদের যেটা কোশ্চেন ছিল একটা 3 বছরের জন্য ছিল। যেমন আগে 3 বছরের ক্ষেত্রে আমরা সিআইএসআই কিভাবে ক্যালকুলেশন করবো দেখো। তোমাকে 3 বছরের 3টে ইন্টারেস্ট দিয়ে দিল, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। প্রথম বছরের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1%, 2%, 3%। তো আমরা ক্যালকুলেশন কিভাবে করব? চলো কিছু রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নাও, আমি এরকম ভাবে লিখে দিই। সিআই বের করব, এসআই বের করব, সেটা অ্যানুয়ালি হোক, যাই আমাকে বের করতে বলুক না, হাফ ইয়ারলি বের করতে বলুক অথবা কোয়ার্টারলি বের করতে বলুক, সূত্র একই, ওই একটা সূত্র দিয়ে হবে, অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি যাই বলুক না কেন, অথবা ডেজ দিয়ে বলুক। আচ্ছা কোশ্চেন তো এই তিনটের মধ্যে থেকেই হবে। একটা সিআই বের করবে, একটা এসআই বের করবে। আমাদের এমনি নর্মাল যেটা সূত্র ছিল সেটা হচ্ছে গিয়ে, আমাদের সূত্রটা কি ছিল, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100। এটা দিয়ে আমরা সিআই বের করে অভ্যস্ত, এটা দিয়ে আমরা সিআই বের করে এসেছি। এসআই আমরা কিভাবে বের করেছি, জাস্ট যতগুলো পার্সেন্টেজ আসবে সবগুলোকে যোগ করে দাও, যতগুলো পার্সেন্টেজ আসবে সবগুলোকে যোগ করে দাও, তাহলে এসআই তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে, রেট অফ এসআই পেয়ে যাবে। আচ্ছা তাহলে এবার আমি যদি তোমাকে বলি যে 1%, কিছু আগে ক্যালকুলেশন করে নিই, যেমন 1%, 2% আর 3% যদি আমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এসআই এর পার্সেন্টেজ বের করি, রেট বের করি, ঠিক আছে, যদি রেট অফ এসআই বের করি তাহলে কত হয়ে যাবে, কিচ্ছু না, সবগুলোকে যোগ করে দেবো, 1 প্লাস 2 প্লাস 3, মানে কত হয়ে গেল, 6%। কিন্তু যদি আমাকে সিআই বের করতে বলে তাহলে কিভাবে বের করবে দেখো, সিআই তোমাকে বের করতে বলেছে, তাহলে সিআই এর ক্ষেত্রে তুমি কি করে করবে, প্রথমে আগে এই দুটো নাও। প্রথমে আমি কি করলাম, 1 আর 2% কে নিলাম, 1, 2 আর 3, তিনটে পার্সেন্টেজ আছে, 1%, 2%, 3%। তাহলে প্রথমে এই দুটো নাও, এই দুটো তুমি যত ফার্স্ট মুখোমুখি ক্যালকুলেশন করতে পারো। দেখো আমি কি করলাম, আমাদের সূত্র কি, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100। তাহলে আমি এই সূত্রতে বসাচ্ছি, মাইন্ড ক্যালকুলেশন করছি, 1 আর 2 কত, 3, 1 আর 2 গুণ করলাম ডিভাইডেড বাই 100, মানে কত হয়ে গেল, 3.02। এবার এই 3%টাকে নিচে নামিয়ে এলাম। আবার সেক্ষেত্রে কি করবো, এই দুটোকে কি করবো, এবার যোগ করবো, তাহলে কত হয়ে গেল, 6.02। এবার দেখো কি করবে, তুমি তুমি এরকম ভাবে গুণ, তোমরা এরকম ভাবে গুণ করতে যাবে, 3.02 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, এরকম ভাবে গুণ করতে যাবে। তো তাহলে গুণ করলে তুমি পাবে কি, আমি একটা করে দেখাচ্ছি, পরেরগুলো আর করবো না।
তাহলে আমরা জানি যে নিচে 100 থাকলে দশমিক 2 ঘর সরবে, দশমিকের পরে 2 ঘর সরবে। তাহলে যখন আমি 3 দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে 06, আর 3 কে 3 দিয়ে গুণ করছি কত হচ্ছে 9 লিখবো, 9 লিখলাম। এখানে দুটো শূন্য থাকার জন্য দশমিক 2 ঘর সরবে, মানে এদিকে 2 ঘর যাবে। তাহলে এদিকে যদি 2 ঘর যায় তাহলে 9 হলো, একটা 0 নিলাম দিয়ে এখানে বসালাম। তাহলে এটা আবার যোগ করতে হবে, তাহলে এটা যোগ করা মানে 0906। তাহলে এইটুকু তুমি একবারে তোমাকে লিখতে হবে একটু ফাস্ট ক্যালকুলেশন করার জন্য। এটা আমি একবারে লিখবো। কি করে লিখলাম, যে 3 এর সাথে 2 গুণ করলাম 06 হলো, 3 এর সাথে 3 গুণ করলাম 09, কারণ দশমিক তো 2 ঘর পরেই সরবে, কারণ এর নিচে 100 আসবে সূত্রের। তাহলে কত হয়ে গেল 6.06, 9 2 কত 11। তাহলে সিআই রেট অফ পার্সেন্ট কত পেয়ে গেলাম, সিআই রেট অফ পার্সেন্ট পেয়ে গেলাম তোমার 6.1106। আর এসআই এর কত পেয়েছি, এসআই তো খুব সহজ, এসআই জাস্ট যোগ করে নেব। বোঝা গেল ক্যালকুলেশনটা, বুঝতে পারলে কিভাবে করলাম। অনেক বড়, কোথায় দেখে মনে হচ্ছে। ক্যালকুলেশন তুমি যত অভ্যস্ত হবে তোমার সুবিধা, অনেক বড় না। আচ্ছা আমি যদি তোমাদেরকে আরো বের করতে বলি, যেমন ধরো একটা দাঁড়াও নতুন পেজ, আচ্ছা এই পেজেই আর একটা বের করতে দিচ্ছি, চলো তোমরা বাড়িতে কিছু বের করবে। হুম, আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি তোমাকে বলি দেখো কত ফাস্ট করা যাবে, 2 3 4, 2%, 3%, 4%। আমি দেখো আমার কাছে সূত্র মুখস্থ আছে, সূত্র আমি তোমাদের জন্য লিখছি, সেটা হচ্ছে x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। প্রথমে 2 আর 3 এর বের করছি, কত হয়ে গেল 5 দশমিক কত হচ্ছে 06। দেখো 3 2 6, 3 2 6, 100 দিয়ে ভাগ করলো 06 হবে। তারপরে 4 কে নিলাম, ঠিক আছে, তাহলে 5 4 9, 9.06, ঠিক আছে। 4 কে এটা দিয়ে গুণ করলাম, প্রথমে যোগ করলাম, 4 কে দেখো 6 দিয়ে গুণ করলাম, 4 6 কত হচ্ছে 24, আর 4 কে 5 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে গো 20, পয়েন্ট বসে গেল। তাহলে 2426.9। কতক্ষণ সময় লাগলো বলো। 4 6 যাই বসাবো 2 ঘর করে বসাবো, ঠিক আছে। পয়েন্ট কিন্তু 2 ঘর পর্যন্তই সরবে। যেমন আমি যদি তোমাকে বলি 3 4 7, এটা বের করো তো, বের করো, কয়েকটা করে নাও আগে, অভ্যস্ত হয়ে যাও। আমি করে দিচ্ছি। 3 আর 4 দেখো, 3 আর 4 কত 7, একবারে করছি। 3 আর 4 কত 7, 3 4 কত 12, তাহলে 0.15, 0.12। এর সাথে 7 কে নিব, তাহলে প্রথমে 7 এর সাথে এটাকে কি করব, যোগ করব। সরি 3 4 5 আর 7 নিচে 7ই থাক, অসুবিধা কোথায় আছে, 7 নিচে 7ই রেখে দিয়েছি। তাহলে প্রথমে এটার সাথে যোগ করব, ঠিক আছে। তাহলে 7 7 14, 14.12। 7 এর সাথে 12, 7 এর সাথে 12 কে গুণ করলাম, 7 12 কত 84, 7 এর সাথে কত গো 49, দশমিক এখানে সরে গেল, 84 61 14। বোঝা যাচ্ছে। অভ্যস্ত হয়ে গেলে কোথায়, তুমি যখন প্র্যাকটিস করে করে অভ্যস্ত হয়ে যাবে তখন এগুলো সহজ মনে হবে। কারণ এখানে তোমার দেখো প্রত্যেকটা মেথডের কি আছে, লিমিটেশন আছে, এবং প্রত্যেকটা মেথডের এক একটা সুবিধা আছে, সেই জন্য আমাদের কিন্তু করে নিতে হবে। একটা অঙ্ক আমি দেখাচ্ছি শেষের দিকে, তখন বুঝতে পারবে যে কেন আমি এই মেথডটা শিখছি, কাজে তো লাগবে তোমাদের, সেই জন্য অঙ্কগুলো আমি স্কিপ করে বেরিয়েছিলাম। ওই টাইপের অঙ্ক আমি করিয়ে দেবো। তাহলে তোমাকে অঙ্ক এরকম দিবে, কোশ্চিন হচ্ছে এরকম, প্রিভিয়াস ইয়ারের সব সিজিএল কোশ্চিন করাচ্ছি, কারণ এগুলো করলে এর বাইরে কোনো কোশ্চিন আসে না। একটা কোশ্চিন তোমাকে বলে দিয়েছে যে প্রিন্সিপাল হচ্ছে কি 8,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে, এবং প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3 রকম। কত, প্রথম বছর হচ্ছে কি তোমার 1%, দ্বিতীয় বছর হচ্ছে 2%, তৃতীয় বছর হচ্ছে 3%। কোশ্চিন আমাকে বলেছে টাইম হচ্ছে গিয়ে, দেখো টাইম তো বুঝতেই পারছো, রেট অফ ইন্টারেস্ট 3টে দেওয়া আছে, টাইম কত হবে 3 ইয়ার বলে দিয়েছে। তোমাকে কোশ্চিনে বলেছে সিআই মাইনাস এসআই বের করতে। এবার তুমি একটা জিনিস জানো, আমাকে প্রথমে এসআই বের করা তো খুবই সহজ। এসআই রেট বের করা মানে কি করব, যতগুলো রেট আছে সবগুলোকে যোগ করে দিব, 1 + 2 + 3।
এটা তো 2 ইয়ার না যে আমি xy ডিভাইডেড বাই 100 করব। এটা 2 ইয়ার যদি হতো তাহলে xy ডিভাইডেড বাই 100 করতাম, তাহলে এটা 3 ইয়ার আছে। 3 2 5 একে 6 6% হয়ে গেল। এবার আমরা বের করব সিআই। তাহলে সিআইটা বের করার জন্য সিআই দিয়েছে কতগুলো, সিআই রেট কতগুলো বলেছে, তোমাকে এরকম ভাবে করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি। 1 2 3। তাহলে প্রথমে এই দুটো নাও, 1 আর 2 কত 3, 1 into 2। প্রথমে যে দুটো নিবে সেই দুটো যোগ করবে এবং সেই দুটোকে গুণ করবে, গুণ করে 100 দিয়ে ভাগ। তাহলে 2 1 কে 2, 2 কে 100 দিয়ে ভাগ, 0.2 সরি 0.02। মানে 2 হবে, গুণ করলে তো 2 হবে, কিন্তু 100 দিয়ে ভাগ করার জন্য এখানে একটা 0 আসবে, তাহলে 0.02। মানে একবারে বসিয়ে দিই, এটা যোগ করলাম 3 হলো পয়েন্ট, 2 1 কে 2, 2 কে 100 দিয়ে ভাগ করলে 0.02 যোগ করলে 3.02 হয়ে গেল। তার সাথে কি করব, 3 নিব। তাহলে যেটা নিব সেটাকে যোগ করে নাও আগে, তাহলে 6.02। এবার এটাকে গুণ করো, একে অপরকে গুণ করো, তাহলে 3 2 কত কত 6, তাহলে 06, 0 কে ছাড়া যাবে না। 3 3 কত 9, তাহলে 09, কারণ পয়েন্ট তোমার 2 ঘর পরে পরেই বসবে। 06 11 6। তাহলে সিআই পেয়ে গেলাম। সিআই হচ্ছে কি, এটা তোমাকে ফার্স্ট ক্যালকুলেশন শিখতেই হবে, করতেই হবে এরকম ভাবে 06 সুবিধা নিতে গেলে। তাহলে সিআই মাইনাস এসআই এর আমি রেট অফ ইন্টারেস্ট বের করছি ফার্স্ট। এটা যতগুলো বের করছি রেট বের করছি, তাহলে কত হয়ে গেল 6.1106 মাইনাস 6। এটা তো মুখোমুখি করে নিবে, যখন দেখতে পাবে যেটা হচ্ছে দুটোই 6 আসবে, তার মানে কত হয়ে গেল 0.1106 এত পার্সেন্টেজ। তাহলে দেখো প্রিন্সিপালের 0.1106 এই পার্সেন্টেজ মানেই কত আমাকে বের করতে হবে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে সিআই। তাহলে অ্যাকচুয়াল সিআই মানে কত হলো, প্রিন্সিপাল মানে 8,000 টাকা, এই 8,000 এর কত 0.1106%। ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে। পয়েন্টের জন্য, হ্যাঁ পয়েন্টের জন্য দেখো পার্সেন্টের জন্য কত 100 আর পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 4টা সংখ্যা আছে, তাহলে 4টা শূন্য। তাহলে এখানে 3টে শূন্যর সাথে এখানে 3টে শূন্য কেটে দিলাম, 8 এর সাথে গুণ করে দাও, 6 8 কত 48, 48, 8 11 কত 88 ডিভাইডেড বাই 100, তাহলে কত হয়ে যাবে 88.48। ক্যালকুলেশন কিন্তু সহজ, যদি ভেবে থাকো যে ক্যালকুলেশন কঠিন হচ্ছে, ক্যালকুলেশন কিন্তু মোটেও কঠিন না। কিছু কি ভুল করলাম দেখো তো। ঠিক আছে, 88.48 রুপিস, বোঝা গেল। বাকিটা বেশ। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা করে নিয়ে আসবে, আর নাহলে করে নাও এখানে, দেখি পারছো কিনা করতে। প্রিন্সিপাল এবার জিজ্ঞাসা, প্রিন্সিপাল তোমাকে জিজ্ঞাসা বলেছে টাইম হচ্ছে কি তোমার 3 ইয়ার, রেট তোমাকে 3টে বলে দিয়েছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। কি কি বলেছে, 5%, 4% এন্ড 3%। আমাকে সিআইও বলে দিয়েছে এবার। সিআই কত, 12,476 টাকা, 476 রুপিস।
তাহলে আমাকে দেখো সিআই বলে দিয়েছে, তার মানে প্রিন্সিপালের সিআই এর পার্সেন্টেজটাই হচ্ছে গিয়ে সিআই। প্রিন্সিপালের আমাকে যে তিনটে আমাকে পার্সেন্টেজ বলেছে, তিনটে পার্সেন্টেজের পরিবর্তে একটা পার্সেন্টেজ হবে সিআই এর পার্সেন্টেজ, সেটাই হবে, মানে এই ক্যালকুলেশনটা করো, প্রিন্সিপালের সিআই এর পার্সেন্টেজ সমান হচ্ছে সিআই। তাহলে সিআই এর পার্সেন্টেজটাকে বের করো, কত হচ্ছে আমাকে বলো। সিআই এর পার্সেন্টেজ দেখো তোমরা তিনটে দিয়েছে, চলো নিজেরা করো নিজেরা, আমি আর বলছি না। 5 4 3। হ্যাঁ 56 করাবো, 56 হয়ে যাবে। আমি আমি তো আস্তে আস্তে আসছি, আমি কনসেপ্টটা বলে দিই, 56 তোমরা নিজেরাই করে নিয়ে আসবে। চলো এটা টোকা হয়েছে। 56 কি আছে এমন 56 এ, দেখি তো 56 দেখি আগে। আচ্ছা কেউ একজন বললো অ্যান্সার কত, শিওর তো 1000 তো, ভালো করে দেখো। 36। হ্যাঁ এই টাইপটাই তো আমি করাবো। কি বলেছে, কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে সুদ 2 বছরের সুদ, 2 বছরের সুদ 6 মাস অন্তর ও 1 বছর হিসাবে করলে সুদের পার্থক্য কত হবে। হ্যাঁ এই টাইপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, চলো। এটা অঙ্কটা হয়ে গেছে। কত করলে অ্যান্সার? 10,000, 10,000 হবে অ্যান্সার, 1,000 হবে না। কোশ্চিনটা কি ছিল? প্রিন্সিপাল হচ্ছে জিজ্ঞাসা, টাইম হচ্ছে 3 ইয়ার, রেট যেটা বলেছে 3 বছরের জন্য তিনটা বলেছে, 5%, 4%, আর একটা আমাকে বলে দিয়েছে কত, 3%। সিআই আমাকে দিয়ে দিয়েছিল কত, সিআই আমাকে বলেছে 12,476 টাকা। তাহলে তিনটে পার্সেন্ট আছে, 5 4 3। প্রথমে এই দুটো নিলাম, 5 4 9, 5 4 20, তাহলে 9.20। এর সাথে 3 নিলাম, যোগ করে দিলাম, 9 3 12.20। গুণ করে দাও, 3 20 কত, 60, 3 9 কত, 27, তাহলে 12.4760। ঠিক আছে, এই পয়েন্টের পরে দেখো লাস্টের যেটা জিরো আছে সেটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সিআই ভ্যালু পেয়ে গেছি, তার মানে প্রিন্সিপালের রেট অফ ইন্টারেস্ট যেটা এখানে যেটা পেলাম সিআই, সেটা হচ্ছে 12,476, 12.4760। দিস ইকুয়ালস টু কত আসবে, সিআই আমাকে বলে দিয়েছে দেখো, 12,476। তো এখানে পার্সেন্টেজ, তাহলে 12,476 পার্সেন্টেজের জন্য 100, আর নিচে কত চলে আসবে, নিচে চলে আসবে একটা 1, চারটা শূন্য, 12476। তাহলে একটা শূন্য এখানে কেটে দিলাম, এটার সাথে এটা পুরোটাই কেটে গেল। তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে, 100 ইন্টু 1000, তাহলে 1 1 2 3 4 5। তাহলে অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কত দেখে নাও, ভালো করে লক্ষ্য করো কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লাখ রুপিস। এটা হবে অ্যান্সার।
বোঝা গেল? আমাদের সূত্র কি ছিল? x y x plus y x y by 100, 5 plus 4 5 into 4 divided by 100, তাহলে 9, 5 4 কত 20 by 100, 100 দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে কত হয়ে যাবে? 0.2 ঘর সরবে, তাহলে 0.20, তাহলে 9.20। কি বোঝা গেল? হ্যাঁ, 0/0 তুমি কেটে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি ভাবো যে না এই জিরোর সাথে এই জিরো কেটে দিবে, এই জিরো উঠিয়ে দিবে, তাতে কোনো সমস্যা নেই। তাতে কি সমস্যা হবে বলো? নিচে একটা শূন্য কম আসবে, নিচে একটা শূন্য কম আসবে, তার মানে এখানে এই শূন্যটা আসবে না, এখানে এই শূন্যটা আসবে না, ব্যাস, তাহলে হলো একই ব্যাপার। তুমি এখানে শূন্য কেটে দিলে ওখানে শূন্য আসবে না। এবার আমি দুটো করে ডিজিট নিয়ে লিখতে বলছি, তাহলে সুবিধা আছে, তুমি গোলমালাবে না। চলো, বাকিটা বুঝতে পেরেছো? আচ্ছা, ওই অঙ্কটা করি তাহলে, এবার কোশ্চেনটা করি। আচ্ছা, কোশ্চেন কি বলেছে? যে কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ, সেটা মুছে দিই, আমি কোশ্চেন বুঝতে পারছি না। আচ্ছা, 66টা মার্ক করেছিলাম, তখন 66টা আমাদের করতে হবে। 2 বছরের সুদ 6 মাস অন্তর আর 1 বছর অন্তর হিসাবে সুদের পার্থক্য এত টাকা হলে তোমাকে বের করতে হবে আসলের পরিমাণ। তাহলে আমাকে যেটা বের করতে হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট 20% বলে দিয়েছে। একটা হচ্ছে সিআই, আমি লিখছি দেখো কোশ্চেনটা, আমাকে বলেছে সিআই বলছে 2 বছরের 6 মাস অন্তর, ঠিক আছে? 2 বছরের আমাকে কি করতে হবে? 2 ইয়ার, 2 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, কিন্তু আমাকে 6 মাস অন্তর হিসাবে বের করতে হবে। 6 মাস অন্তর দেই সুদের হারে। তাহলে 2 বছরে 6 মাস কতগুলো আছে বলো? 2 বছরে 6 মাস কিন্তু 2 বছরে 1 বছরে দুটো, তাহলে 2 বছরে 6 মাস হচ্ছে গিয়ে তোমার 6 6 মানে 4টা ইন্টারভ্যাল হচ্ছে, এবং 1 বছর হিসাবে তোমাকে সুদের পার্থক্য বের করতে হবে। তাহলে এখানে এটা দেখো, সিআই আমাকে কি বের করতে বলেছে? একটা হচ্ছে সিআই ডিফারেন্স বের করতে বলেছে, 6 মান্থ অন্তর 2 ইয়ারের, আর একটা যে সিআই বের করতে বলেছে সেটা হচ্ছে গিয়ে 1 ইয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 2 ইয়ারের। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কি? দুটোতেই আমি সিআই বের করব, 2 ইয়ারেরই বের করব, কিন্তু আমাকে বলেছে প্রথমটা হচ্ছে 6 মাস অন্তর দেই সুদের হারে, আর পরেরটা হচ্ছে গিয়ে তোমার 1 বছর অন্তর দেই সুদের হারে। কোশ্চেনে যেটা বলেছে রেট অফ ইন্টারেস্ট, সেটা কিন্তু পার অ্যানাম বলা আছে। তাহলে প্রথমে আমি যদি বের করি সিআই অফ 6 মান্থ, দেখো 6 মাস অন্তর দেই সুদের হারে সিআই বের করব, সিআই অফ 6 মান্থ, 20% যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12 মাসের, 20% রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12 মাসের, তাহলে 6 মাসের কত বলো? 20% রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12 মাসের, তাহলে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট আমি বের করছি, 6 দিয়ে 12, 2 এর সাথে ক্যালকুলেশন করলে কত আসবে? 10, তার মানে 10%, একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে এটা, 10%। তার মানে আমি একটা জিনিস বুঝে গেলাম যে আমার সিআই যেটা আসবে সেটা হচ্ছে কি 6 মাস অন্তরের ক্ষেত্রে
10%। এবার তুমি একটা জিনিস ভালো করে বলো, 10% এই ছটফট করলে না এরকম বিরক্ত হয়, তখন ভালো লাগে না। কারণ কনসেপ্ট না বলে যদি অঙ্ক এখন করাতে যায়, তাহলে সেক্ষেত্রে এখন আমি তোমাকে যদি বলি এটা ডিরেক্টলি 33.1 হবে, তখন বুঝতে পারবে না যে কি করে আসছে এখন 33.1। সেই জন্য আমি পরে করানোর কথা বলছিলাম যে 33.1। এবার তোমাকে 33.1 যদি দেখাতে যায় তাহলে দেখো করো চারটা নিয়ে, কিন্তু আমি তো ডিরেক্টলি 33.1 লিখে দেবো। চলো এটা লেখো তাহলে, বলে দিচ্ছি তাহলে। তাহলে এই এই চারটার বের করবো এবার। এবার তুমি এত তাড়াতাড়ি ফার্স্ট করতে পারো না, তোমাকে কি করতে হবে, সবগুলো করতেই হবে। তাহলে সবগুলো যদি করি তাহলে 10 আর 10 কত হচ্ছে, এক্স ওয়াই লাগাও, 21% একবারে করলাম, দেখো এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100 মানে কত হয়ে গেল 21%। ঠিক আছে, পরের দুটো যদি নিই তাহলে কত হয়ে যাবে 21%। এবার দেখো 21 21 এই দুটোর করছি, এবার কত হয়ে গেল 21 21 42%। 21 প্লাস 21 21 গুণিত 21 বাই 100 তাহলে 42, আর এদিকে কত হয়ে যাবে 21 21 441। দেখো ভালো করে বোঝো, 21 21 কত আমি করে দিই দেখো, 441, 441 কে 100 দিয়ে ভাগ করলাম, তার মানে 42 প্লাস 4.41, তাহলে কত হয়ে যাবে 46.41%। তাহলে সিআই যদি আমি বের করি 2 বছরে 6 মাস অন্তর, তাহলে সিআই রেট অফ ইন্টারেস্ট কত আসবে 46.41%। বলো এটা বোঝা গেছে কিনা। বাকিরা এই যে এই দুটো 10%-এর জন্য 21% সিআই, এই দুটো 10%-এর জন্য 21% সিআই, এই দুটোকে 21% 21%কে আবার কি করলাম ওই একই ফর্মুলাতে ফেললাম, 21 প্লাস 21 হচ্ছে 42, 21 ইন্টু 21 বাই 100। তাহলে 10% আর আমরা এই চারটা 10% আমরা সিআই বের করে নিলাম। এটা আরো শর্টে করা যায়, পরে একটা সূত্র তোমাদের বলবো। হুম, চারটা রেট অফ ইন্টারেস্ট আছে আমাদের। সূত্র হচ্ছে গিয়ে তোমার কি ছিল, সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এটা, এক্স প্লাস ওয়াই, সিআই পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে এক্স ওয়াই বা 100, এটা সূত্র ছিল। তাহলে এখানে যদি বসাই 10%, 10% যদি বসাই 10 প্লাস 10, 10 গুণিত 10 বাই 100, তাহলে 21% হবে। কারণ 10 10 100, 1 হলো আর এখানে 21, এটা 21%। এখানে কত হলো 21%। এই দুটো 21% এর সিআই যদি বের করি তাহলে কত হবে বলো, আবার সে একই সূত্র, 21 প্লাস 21 প্লাস 21 ইন্টু 21 বাই 100, 4.41, 46.41%। ঠিক আছে, এবার বোঝা গেল রনি। বেশ, এইবার তোমাকে দেখো সিআই, এবার 2 ইয়ারের তুমি সিআই বের করবা কিন্তু 1 ইয়ার হিসাবে। আর ওয়ান ইয়ার হিসাবে রেট অফ ইন্টারেস্ট কত গো, 20% পার annum, এখানে তো বলাই আছে দেখো 1 ইয়ার হিসাবে 20% পার annum। তাহলে 20% পার annum যদি হয়, তাহলে এবার সিআই যেটা বের করছি 1 ইয়ারের ক্ষেত্রে বের করছি, হ্যাঁ 1 ইয়ার হিসাবে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 1 ইয়ারের সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, রেট অফ ইন্টারেস্ট কত 20%, তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, তাহলে কত হয়ে গেল 44%। আজকে এটাই অঙ্ক হবে, আর হবে না। হ্যাঁ মনোজদা বলো। এই ল্যাপটপ অফ করছি, যাচ্ছি। হুম বলো। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। হুম, আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। ঠিক আছে আমি দেখছি।
এদিকে বিয়ে বাড়ি, তারপর দেখো তোমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা তাহলে কি হয়ে গেল দেখো এবার, আমাকে আমার কোশ্চিনে কি বলেছে, আমার কোশ্চিনে বলেছে কত নম্বর 56, হ্যাঁ বলেছে 1 বছর হিসাবে হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা গো। তাহলে সুদের পার্থক্য কত হচ্ছে বলো, একটা পেয়েছি 44%, একটা পেলাম, দুটোই তো সিআই, এটা সিআই মাইনাস সিআই বের করছি, একটা হচ্ছে তোমার 6 মান্থ হিসাবে আর একটা হচ্ছে 1 ইয়ার হিসাবে। তাহলে একটা পেয়েছি কত, একটা পেয়েছি 46.4 অন, 46.4 অন, আর একটা কত পেলাম 44%, দুটো বাদ দিয়ে দাও, তাহলে 0.41, 2.41%। কোশ্চিন চেয়েছে কিসের, কি চেয়েছে, কোশ্চিন বলেছে আমাকে সিআই মাইনাস এস সিআই কিন্তু বলেই দিয়েছে ডিফারেন্স কত, সুদের পার্থক্য 482 টাকা, তাহলে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপালের 2.41% সমান হচ্ছে 482 টাকা, 482 টাকা। তাহলে 241 পার্সেন্টেজের জন্য 100, নিচে 100, 482, 2, তাহলে প্রিন্সিপাল সমান কত হয়ে গেল, 4টা শূন্য। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ শিবা চলে আসছি। হুম, না এই যে বেরাবো, এখনই বেরাবো। হুম ঠিক আছে, থাকো, চলে আসছি। হুম হুম। ঠিক আছে, বুঝতে পারলে রনি, মৌপর্ণা, বন্দনা। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, শুধুমাত্র একটা কনসেপ্ট বাকি থাকলো। ঠিক আছে, তোমরা করার চেষ্টা করে দেখো, এবার যেগুলো অঙ্ক আছে একটা কনসেপ্ট বাকি থাকলো সেটা আমি বলে দিব এর পরের দিন, তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে এইটুকুই থাকতে হবে।